বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন বারবার এই বাজার হাতছাড়া হচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে দালাল চক্রের কারণে বাংলাদেশ থেকে বারবার শ্রমিক নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া সরকার। তারপরও কোন অদৃশ্য কারণে এই চক্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেখানকার শ্রমিকদের প্রতারিত হওয়া নিয়ে বারবার খবর হচ্ছে বিশ্ব গণমাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে এবার বিষয়টি নিয়ে টনক নড়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। মালয়েশিয়া সরকারকে একটি চিঠিও দিয়েছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য চালু রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে। ইতিহাস বলছে বাংলাদেশে দালালদের দুর্নীতির কারণে বারবার হুমকিতে পড়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। 4 বছর বন্ধ থাকার পর 2022 সালে আবার চালু হলে সেই পুরাতন দালাল চক্রের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ফলে ঘটেছে বিপত্তি। বলা যায় শিয়ালের কাছে মুরগি রাখলে যা হয় তাই ঘটেছে দালাল চক্রের বেলায়। তাদের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে লাখো বাংলাদেশি কর্মী প্রতারিত হয়েছেন। চাকরি না পেয়ে উল্টো জেলখানায় থাকতে হয়েছে অনেককে। মাসের পর মাস মানবতার জীবন কাটছে তাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে এসেছে এসব খবর। ফলে গেল 1 এপ্রিল আবারও বন্ধ হয়ে গেছে এই শ্রমবাজার। বাংলাদেশিদের জন্য এই শ্রমবাজার চালু রাখার ব্যাপারে দেশটির সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার প্রতিমন্ত্রী জানান, চিঠি দেওয়ার আগে বাইরা ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক হয়। সেখানে আলোচনা হয়েছে আগামী 31 মের মধ্যে যেসব শ্রমিকের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যেন আবেদন করে। মন্ত্রণালয় তাদেরকে সার্বিক সহায়তা দেবে। মন্ত্রীর আশ্বাসের পরও অস্থির এই বাজার নিয়ে শঙ্কা কাটছে না সংশ্লিষ্টদের। কারণ বারবার বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশা হারিয়েছেন শ্রমিকরা। এর বড় কারণ অতীত রেকর্ড। 2008 সালে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 8 বছর পর তা চালু হয় 2016 সালে। দুর্নীতির অভিযোগে ফের 2018 সালে শ্রমিক নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। এরপর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার আবার চালু হয় 2022 সালের আগস্টে। 20 মে শ্রমবাজার ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি জানান, নতুন নিয়মে কর্মী পাঠাতে হলে আবারও মালয়েশিয়ার সাথে নতুন করে চুক্তি করতে হবে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়ায় সক্রিয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণে বিদেশি কর্মীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। নিয়োগকর্তা চুক্তি করেও সেই শর্ত মানেন না। অভিবাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, পুনরায় চুক্তি করতে গেলে যদি শ্রমবাজার সেই সিন্ডিকেটের কাছে চলে যায় তাহলে চুক্তি করেও আর লাভ হবে না। মাহমুদ সোহেল, কালবেলা।